এবং মাদ্রাসার এই খ্যাতমত টিচারদের অক্লান্ত পরিশ্রম এগুলো দেখছেন এবং তাদের একলাসপূর্ণ খ্যাতমত এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, অনেক প্রতিষ্ঠানেই এই বিষয়গুলো থাকে না। আমি যদি কেউ বলে যে আমার সন্তানকে দিনী শিক্ষায় উপনীত করতে চাই, দিনী শিক্ষায় অবতীর্ণ করতে চাই, তখন আমি তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে ব্যক্তিগতভাবে যে যেই মাদ্রাসায় সুন্নতের উপরে পাবন্দি থাকে, আমলের প্রতি নজর থাকে, ছাত্রদেরকে দ্বীনের উপরে পরিপূর্ণ যোগ্য করার চেষ্টা থাকে, ওই প্রতিষ্ঠানেই আপনারা দেন। শুধু পড়াশোনা দেখে দিলে এটা হবে না। আর এখন পড়াশোনার যে পরিস্থিতি, মানে আমরা যদি জেনারেল শিক্ষার দিকে তাকাই, স্কুল কলেজ ভার্সিটি, এখানে তো মানুষ হয় না, অমানুষ হয়। এই শিক্ষার দ্বারা মানুষ নিজেকেও নিয়ন্ত্রণ করতে পারে না, সমাজকেও নিয়ন্ত্রণ করতে পারে না, সব দিকে ব্যাহত হয়। এটা আপনারা বিভিন্ন পত্রিকা খুললে বা বিভিন্ন পাশের ঘটনা দেখলে দেখা যায়। মানে পড়াশোনা করে একটা ছাত্রর হাতে কীভাবে অস্ত্র আসে, একটা ছাত্রের কাছে কীভাবে অন্য অর্থাৎ যেই খাবারগুলো বৈধ না এগুলো কিভাবে আসে, নেশাযুক্ত খাবার। তাহলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? যে একটা ছাত্র কথা ছিল সুশিক্ষাই জাতির কর্মধার, মানে কিন্তু আজকে কি হইল, বিষয়টা অন্যদিকে গেল। তো এই যে সবগুলো সামগ্রিক বিষয় লক্ষ্য করেই কিন্তু মার্কাজুল ইসলাম মাদ্রাসা বা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো তৈরি হয়। মানুষ গড়ার কারখানা। এই মানুষ গড়ার কারখানায় আল্লাহর দিন, আল্লাহর পথে, মানে দিন বিজয় করার লক্ষ্যে, দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে, সমাজ সুন্দর করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো সৌভাগ্য মনে করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমার সন্তান আমাকে কোনোভাবে এই প্রতিষ্ঠানের সাথে, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, কবুলিয়াত প্রতিষ্ঠানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জড়ে আছে। এটা কিন্তু সৌভাগ্যের বিষয়। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করতে চান, ভালোবাসে। তো দেখেন, এখানে অক্লান্ত পরিশ্রম করেন টিচার, শিক্ষক মন্ডলী যারা আছেন সবাই। হুজুর এতক্ষণ কথা বলছেন, তো আপনারা শুনছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো একটা অভিভাবক, তারা তো বাবা বা মা অর্থাৎ সন্তানের অভিভাবক, কিন্তু তারা সন্তান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু তাদের দায়িত্ব। এই দায়িত্বটা টিচারদের। আপনারা হয়তো সামান্য একটা পারিশ্রমিক দেন, কিন্তু এটা কিন্তু একটা টিচারের যে পরিমাণে শ্রম দেয়, যে পরিমাণে কষ্ট করে একটা জীবনকে পরিপূর্ণরূপে তৈরি করা, মানে জীবন নিয়ে খেলার একটা কারখানা মাদ্রাসা। এই তাদের হাতে হইল এই প্রতিষ্ঠান, মানে এই ছাত্রটা গড়ে তোলার একটা রূপরেখা তাদের হাতে আছে, এই শিক্ষকদের হাতে, শিক্ষক মন্ডলীর হাতে। কাজে তারা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেন। আমাদেরকেও তো এগিয়ে আসতে হবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে পাঠাইছেন দিন প্রচারের জন্য। এর লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গিয়ে মানুষকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দ্বীনের পথে আসো, তুফলিহুন, তাহলে সফলতা হবে। তাহলে দ্বীনের
যে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে যদি আল্লাহকে আল্লাহর নির্দেশগুলো মানিয়ে চলে। তারা তো দিন মানলই না, নবীকে কি পরিমাণ আঘাত করবে। ছোট ছোট বাচ্চাদেরকে দিলে দিল যে তোমরা যাও একটা পাগল তার গায়ে ঢিলা মার, অঙ্কুর মার। ছোট ছোট বাচ্চারা বুঝতে পারে নাই, তারা ঢিলা মারলো, অঙ্কুর মারলো, নবীজি রক্তে রঞ্জিত হইল। দেখেন তাদের দিনের প্রতি কতটা ত্যাগ ছিল। তারা কিভাবে দিন, নবী আলাইহিস সালাম কিভাবে দিন প্রচার করছেন। আমাদের নবীকে যদি আমরা এই বিষয়টা বলতে যাই তাহলে হয়তো আজকে সারাদিনও বলা শেষ হবে না, কিন্তু আমি দুই একটা কথা বলি। নবী আলাইহিস সালাম আনা খাতামুন নবী, তিনি শেষ নবী। তিনি বলেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সব নবীদের সর্দার। তিনি যদি তাকে যদি দুনিয়ায় না পাঠাইতেন এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কিছুই হইত না। তাহলে এবং তিনি মেরাজে গেছিলেন, আল্লাহর সাথে কথা বলছিলেন, অন্য কোনো নবীরা যায় নাই। অন্য কোনো নবী, সকল নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মত হওয়ার জন্য তারা দোয়া করছিলেন। আপনারা জানেন শুধু একজন নবীর দোয়া কবুল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম। কাজেই যেই নবীর উপরে একটা মশা মাছি পড়া হারাম ছিল, যেই নবীকে হাঁটতে গেলে তখন রোদের ছায়া দিত, রোদের মেঘে ছায়া দিত। যেই নবী যখন বসছিলেন গাছের নিচে, গাছ ঝুঁকিয়া বসে। নবীর অনেক মজেজা আছে। কাজেই এই নবীকে তারা চিনে নেয়, তারা পাথর মারছে, রক্তে রঞ্জিত করছে। নবীর এত পরিমাণে রক্ত ঝরছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। এক সাহাবা আজমাইন, সাহাবাদের কেমন ত্যাগ ছিল নবীর মহব্বত ছিল। একটু মনোযোগ সহকারে আমরা শুনি, অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো নবী সাহাবা আজমাইনদের কেমন ত্যাগ ছিল, যে সাহাবা আজমাইন এক মহিলা, তার ছেলে এবং তার হাজবেন্ড যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যখন শুনল যে নবীজির শহীদ হয়ে গেছে, তখন যে আমাদের নবী আর নাই, এটা যখন শুনছেন মহিলা চিৎকার করে দৌড়ে গেল। পাশের থেকে বলে তোমার ছেলে তো আর নাই, তোমার হাজবেন্ড তো আর নাই। তিনি বলেন যে আমি হাজবেন্ডের কথা শুনতে চাই না, আমি আমার ছেলের কথা শুনতে চাই না, আমার নবী কেমন আছে তোমরা এই কথা আমাকে আগে বলো। তাদের কেমন ত্যাগ ছিল। তো এই নবীকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করলো। এত পরিমাণ রক্ত ঝরলো, এত পরিমাণে রক্ত ঝরলো যে রক্ত পা মোবারকের সাথে জুতার সাথে আটকে গেল। নবীজি শহীদ অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন হুঁশে আসলেন তখন জিবরাইল আলাইহিস সালাম, আমি এই কথাটা বলার জন্যই আসলে এই কথাগুলো নিয়ে আসলাম, যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন, অনুমতি দেন, তাহলে দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। এত কষ্ট করার পরে দয়াল নবী, রহমতের নবী কি উত্তর দিলেন? তখন তিনি সাথে সাথে হাত তুললেন এবং তিনি বললেন যে ইয়া আল্লাহ, তায়েফবাসী বোঝে নাই, আমাকে চিনে নাই। তায়েফবাসী, তাদেরকে তুমি ধ্বংস করিও না, তাদেরকে তুমি মাফ করিয়া দাও। যদি তারা দিন কবুল নাও করে, তাদের নেক্সট প্রজন্ম, পরের প্রজন্ম যারা আসবে তারা দিন মানবে, হয়তো মানবে, কিন্তু তাদেরকে যদি তুমি ধ্বংস করিয়া দাও তাহলে আমি কার কাছে দিন প্রচার করব? উম্মতের প্রতি নবীর কেমন দয়া ছিল। যেই নবী
জন্মের সময় ইয়া উম্মতি বলে কাঁদলেন, যখন মৃত্যুবরণ করলেন তখনও তিনি ইয়া উম্মতি বলে কাঁদলেন। কাজেই এই ত্যাগ দিনের প্রতি এমনি না আসে নাই, নবীদের ত্যাগের মাধ্যমেই আসছে। কাজেই এর সাথে যদি আমরা এই যে শিক্ষক মন্ডলী যারা আছেন, এই যে প্রতিষ্ঠানের সাথে যারা আছেন, বিভিন্ন মাদ্রাসার সাথে জড়িত আছে, মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, আলহামদুলিল্লাহ তাদের কত বড় সৌভাগ্যের বিষয়। তো এই যে আমরা যারা আছি, আমরাও যদি আমাদের জায়গা থেকে এই যে শিক্ষক মন্ডলী তারা যেভাবে চেষ্টা করতেছেন, ফিকির করতেছেন আমাদের সন্তানকে গড়ানোর জন্য, আমাদেরও তো কিছু চেষ্টা থাকা উচিত। আমরাও তো কবরে গিয়ে জবাব দেয়া লাগবে। দেখেন, আমরা যেই নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুমগুলো মানি, এগুলো আসলে কিছুই তার কাছে আল্লাহ যেমন বড়, তার যেমন শান, তার যেমন মান, ওইভাবে কিছুই হয় না। কিন্তু চেষ্টা করে দেওয়া, এই জন্য চেষ্টা ছাড়া যাবে না। কিন্তু কিছু কিছু এক্সট্রা আমল করা, কিছু এক্সট্রা কাজ করা, এটা হলো চালাকি, এটা হলো বুদ্ধিমানের কাজ। যেমন এই যে নবীজি যেই রাস্তায় চলছেন, হাঁটছেন, দিন প্রচারের লক্ষ্যে, সমাজকে সুন্দর করার লক্ষ্যে, মানুষ গড়ার লক্ষ্যে, এই মেহনতটাই আজকে মাদ্রাসায়, আজকে শিক্ষক মন্ডলী যারা আছেন তারা করেন। তাহলে এর সাথে আমরা অভিভাবক যারা আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও তো এখানে অংশগ্রহণ করা উচিত। তাহলে আমরা কি এখানে ক্লাস করব না? এখানে আমরা ক্লাস করবো না, আমাদের জায়গা থেকে আমরা যত সহযোগিতা করতে পারি। এটা কি? এইটা হলো যে আমার পাশে আমার সন্তান, আমি আপনার মাথায় ইসলাম মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াইতেছেন, আমি জানি না কি কতদিন পড়াইতেছেন। কেউ যদি 6 মাস, 1 বছর, 2 বছর, তাহলে আলহামদুলিল্লাহ তারা তো বুঝবেন পড়াইতে আপনার সন্তান এই মাদ্রাসায় আছে। তাহলে আপনারা এই মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ জানেন, বলতে যে এই মাদ্রাসার কী লক্ষ্য, কী উদ্দেশ্য এবং কোন ধারায় চলতেছে। এবং আলহামদুলিল্লাহ আমি যেটা অনেকের কাছে বলি এবং আমি যেটা লক্ষ্য করি, যে এলাকায় আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার সুনাম আছে, এটা আপনারাও জানেন যে মাদ্রাসার পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো, আমলের সাথে সবাই পাবন্দি থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। আলহামদুলিল্লাহ এটা অনেক বড় বিষয়, এটা সবাই এক বাক্যে এইভাবে স্বীকার করে এবং মাদ্রাসার প্রতি সবাই একটা মনোযোগী, আন্তরিক মনোযোগে আছে সবাই। এটা আমরা দেখি, যতটুকু জানি। 2-1 জন হয়তো এটা ইসলাম বিদ্বেষীও ছিল বা এমন থাকে, কিন্তু আমরা যেন আমাদের কোনো কথা কাজে, এটা একটা কর্তব্য যে আমাদের কোনো কথা কাজে, কোনো ব্যবহারে যেন ইসলাম বিদ্বেষী কোনো কাজ বা আমার কথার দ্বারা দিনের কোনো ক্ষতি না হয়, দিনের দাওয়াতের কোনো ক্ষতি না হয়, এগুলো খেয়াল রাখা, এটা একটা ব্যাপার থাকে। তো যেটা বললাম যে আপনাদের সন্তানদেরকে বিভিন্ন সময় প্রতিষ্ঠানে মানে বিভিন্ন সময় থেকে দিয়ে আসছেন, আপনারা এই লক্ষ্য আছে, এটা লক্ষ্য কি, মাদ্রাসার লক্ষ্য কি, এবং এগুলো তো বিস্তারিত বলছেন। তো এর সাথে আপনারাও কিন্তু সম্পৃক্ত হতে পারেন, যে আমার ছেলে একা একা সুন্দর হোক, আমার সন্তান, আমার ভাই বা সে সুন্দর হোক, ভালোভাবে পড়াশোনা করুক, অন্যরা না করুক, এটা যেন না হয়, তাদেরকেও সৌভাগ্যের কাতারে নিয়ে আসা। একটা ছেলে স্কুলে পড়ে, স্কুলে আসলে পড়াশোনা কি হয় আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কথা বলতে যাব না, মন্তব্য করতে, কিন্তু আপনারা পত্রিকা খুললেও দেখবেন, মিডিয়াও দেখবেন, বাস্তবভাবেও যদি আমরা লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যায় যে ছেলেটা নামাজ বোঝে না, অথচ মুসলমান, নামাজ বোঝে না, নামাজ কিভাবে পড়তে হয় এটা শিখে না, ওযু কিভাবে করে এটা জানে না, কিভাবে ইমান যায়, ইমান থাকে এটা বোঝে না, বাবা মায়ের সাথে কি ব্যবহার করতে হয় এটা জানে না, বাবা মায়ের সাথে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো বোঝে না। আমি তো মনে করি যে একটা সন্তান, যখন আপনার সন্তান
সূরা ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করবে, তখনই একটা মানুষের মানে ওর বাবা মায়ের চোখের পানি বের হয়ে আসা প্রয়োজন, বা এটাই দাবি যে আমার সন্তান আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করছেন। তো এই সৌভাগ্যটা অন্যের ভেতরে ছড়িয়ে দেয়। এই জন্যই আজকের প্রোগ্রামটা দেখেন, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে শিক্ষক মন্ডলী যারা আছেন, অভিভাবক বা কি বলে পরিচালক মন্ডলী যারা আছেন, তারা চেষ্টা করতে পারবেন সর্বোচ্চ, কিন্তু অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, পরামর্শের একটা ব্যাপার থাকে। সব দিক থেকে যদি আমরা সমন্বয় কাজ না করি, আমি তো মাঝে মাঝে মনে করি যে এই এলাকার জন্য একটা রহমত এই মাদ্রাসা, এই এলাকার জন্য একটা রহমত। কারণ হলো আমল এবং পড়াশোনার সমন্বয়, এইভাবে চ্যালেঞ্জ দিয়ে আগানো, এটা অনেকেরই ওই সৌভাগ্যটা হয়ে ওঠে না, বা ওইভাবে তারা চ্যালেঞ্জ দিতে পারে না। কিন্তু তাদের এই মাদ্রাসুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মন্ডলীর ওইভাবে চেষ্টা, ফিকির, মেহনত আছে, ওই বাস্তবতা আছে, এই জন্য তারা বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের সন্তান যারা আছে, ভাই যারা আছে, বা পাশের একটা সন্তান স্কুলে যাবেন, আপনার অন্য জায়গায় পড়ে, আপনারা এখানে একটা কোর্স হবে, কোর্স হয়তো কালকে থেকেই শুরু করতে পারেন, বলবেন। তো এই কোর্সে 1 ঘন্টা সময়, 9টা থেকে 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা 1 ঘন্টা সময়। সে হোক স্কুলে পড়ে, সে হোক কোনো মাদ্রাসা পড়ে, সেই হোক কোনো এখন পড়ে না, কিন্তু তাদেরকে এই মাদ্রাসায় এই কোর্সে 1 সপ্তাহ জন্য দেওয়া। তো 1 সপ্তাহের জন্য সে যদি এখানে আসে, দেখলো, বুঝলো, এরপরে যদি দেখার পরে তার উন্নতি কোনোটা মনে হয়, তখন সে মাদ্রাসার প্রতি কোনো একটা আগ্রহ তৈরি হয়, বা যদি দেখে যে না, হ্যাঁ আলহামদুলিল্লাহ কথা যেমন কাজও তেমন, তাহলে তারা ভর্তি করাইতে পারে বা একটা চিন্তা ভাবনা নিতে পারে। কিন্তু এই একটা অভিযানে আমরা চাই আপনারাও শরীক হন, আপনারাও শরীক হন। যে আমি প্রথমে যেই কথা বললাম, যে আমরা যারা নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো করি, এগুলোর ভিতরে দেখা যায় কিছু হয়, আল্লাহ শান মান অনুযায়ী আমাদের অনেক কিছুই হয় না, কিন্তু চেষ্টা করে যাওয়া। কিন্তু এই ফিকিরটা যদি আমরা রাখতে পারি, যে একটা প্রতি মানুষকে, ছাত্রদেরকে, একটা ছাত্রকে, সন্তানকে দিনই প্রতিষ্ঠানে গড়ে তোলা, তাহলে এই ছাত্রটাও উপকৃত হইল, সন্তানরাও উপকৃত হইল, তার দ্বারা দিনের ক্ষতি হইল না এবং দিনের উপকার হইল। সে ভবিষ্যতে আলেম হইল, একটা ইমাম হইল, তার পেছনে কত মানুষ নামাজ পড়লো, সে দিনের খেদমতে থাকলো, তার দ্বারা কত খেদমত হইল। তাহলে একটা দুইটা, এই ছাত্রগুলা যখন খেদমত করবে, এই ছাত্রগুলা যখন পড়াশোনা শুরু করবে, তখন থেকেই তো আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে হয়তো বা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, যে দেখি আসো, এদিকে আসো, তোমার কি আমল আছে একটু দেখাও, তখন দেখা যাবে যে ত্রুটি মুক্ত কোনো আমল আমার হাতে নাই, তখন হায় হুতাশের একটা পালা থাকবে। আর কিয়ামতের ময়দানে তো ভয়ানক ময়দান। তো সেক্ষেত্রে তখন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি তো এই মাদ্রাসায় দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, একটা শিশু দিনের পথে আসার জন্য। দেখেন, একটা শিশু আসা মানে একটা পরিবারও অনেকটা দিনই মনে হয়ে যায়। তাহলে একটা পরিবারও দিনের পথে যোগ্য হওয়ার জন্য তুমি চেষ্টা করছো, অতএব তোমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। কাজেই এই জন্য আমাদেরকে চেষ্টা করা, একটু ফিকির করা, যে কে কয়জন আপনার পাশে। দেখেন, এখনই একটা মাথায় ক্যালকুলেশন করেন যে আপনার পাশে কে কে আছে। আর এখানে কিন্তু সব অভিভাবকদের আমি যতটুকু জানি ডাকা হয় নাই, যারা এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকপূর্ণ এবং আন্তরিকপূর্ণ যারা, এবং সবসময় তারা ত্যাগ স্বীকার করে প্রতিষ্ঠানের জন্য, তাদেরকেই কিন্তু বলা হয়েছে। এটাও কিন্তু আল্লাহ পাকের একটা রহমত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন নাই এত সুন্দর মহৎ কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে চান, ক্ষমা করতে চান, তার প্রিয় হওয়ার জন্য আগে নিতে চান।
তো এই অভিযানে আশা রাখি আপনারা শরীর থাকবেন। তো এইটা এই বিষয়গুলোই মাথায় রেখে আপনারা সামনে আগাবেন। আর কোর্সের বিষয়টা বলবে কয়টাতে অর্থাৎ কীভাবে এটা বলবেন, কিন্তু আপনারা লিস্ট করে মানে আপনারা তো শুধু আপনার সন্তান কি অবস্থা বা কেমন এইটা বলবেন এবং অত বেশি প্রেশার বা মাথায় নেবেন, শুধু বলবেন যে তাদের আম্মুর সাথে তাদের আব্বুর সাথে মানে আম্মুর সাথে বললেন তাদের অভিভাবকদের সাথে যে এই প্রতিষ্ঠানটা তো এই অবস্থা, আমার সন্তান তো আলহামদুলিল্লাহ ভালো, তুমিও একটু একটা কোর্স করতে আছে ওখানে, ওই কোর্সটা শরীর হোক তাহলে আর কিছু বিষয় দেখলে হোক ওই বুঝু জানো, তখন আসলে দেখা যায় এই যে এই সে যদি একটু মনোভাব আগ্রহ প্রকাশ করে তখন আপনি টিচারকে জানাইলেন, শিক্ষককে হুজুরকে জানাইলেন, তো হুজুরে আবার হুজুর গেল অথবা অন্য টিচার পাঠালো বা ছাত্র পাঠালো, যেইভাবে তাদেরকে বুঝানোর ব্যবস্থা বা তাদেরকে একটা গ্রুপ দেওয়ার ব্যবস্থা এগুলো তারা করবেন, আপনারা চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আপনারা ওইভাবে করবেন, শুধু আপনারা যে কারে কারে এই প্রতিষ্ঠানে সিলেক্ট করা যায় বা কাদেরকে এই প্রতিষ্ঠানে দেওয়া বা একটু চিন্তা করা যায় এটা মাথায় নিয়ে তাদের সাথে কথা বলা, এতটুকু যদি ফিকির করেন আপনার বাসায় আপনার পাশে যারা আছে তাদের সাথে, আলহামদুলিল্লাহ এই আমাদের জন্য আমাদের ওসিলা হয়ে তাদের যেতে পারে। এবং নবী আলাইহিস সালাম সাহাবা আজমাইনদের যেভাবে ত্যাগ ছিল তাদের ত্যাগের সাথে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। এবং এই প্রতিষ্ঠানে সুন্নতের পাবন্দি একটা ব্যাপার থাকে, এটা দেখবেন যে এই প্রতিষ্ঠানে সুন্নতের পাবন্দি আছে ওই প্রতিষ্ঠানেই মনে করবেন আল্লাহ রহমতের ধারায় চলে। তো এইটা দেখা যায় অনেক প্রতিষ্ঠানে পড়াশোনা অনেকের ভালো হয়, অনেকের পড়াশোনা থাকে, তো অনেকে দেখা যায় যে এই সুন্নতের পাবন্দি থাকে না, টিচারেরই অনেক সময় গরমিল থাকে এমন হয়। তো যাই হোক সব কিছু বিবেচনা করে আপনারা সামনে এই উদ্যোগে নিজেকে তৈরি করে নেন এবং নাম দেখায় নেন আলহামদুলিল্লাহ। এবং হয়তো এটা আপনার আমার সবাই নাজাতের ওসিলা হইতে পারে। এবং মনে করেন 10টা ছাত্র যদি আসে, আপনার মাধ্যমে যদি 10টা ছাত্র আসে, 5টা ছাত্র আসে, 3টা ছাত্র আসে, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা, তাহলে হবে কি এই প্রতিষ্ঠানটা টিকে যাবে। আর না হয় এই যে খরচের একটা ব্যাপার থাকে, একটা এখানে কিন্তু ব্যয়বহুল খরচ আছে, বলছেন যে অনেক ব্যয়বহুল খরচ আছে, এই খরচগুলো তারা কিন্তু আগে থেকেই দিয়ে আসছে। তো এইভাবে কতদিন তুলে বলেন? তো এখানে আপনাদেরও কিন্তু ইমানি দায়িত্ব যে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই মাদ্রাসার প্রতি আন্তরিক হওয়া। আমি জানি যে আপনারা আলহামদুলিল্লাহ আন্তরিক, একটু মেহনত একটু চেষ্টার কারণে যদি আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসারও উপকার হয়, দিনী প্রতিষ্ঠানেরও উপকার হয়, আপনারও নাজাতের কারণ হয়, এর চাইতে সৌভাগ্য কি হইতে পারে? কাজেই এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের বুঝে এবং আমাদের তৌফিক দিক দিল। এখন কারা কারা নাম কি আপনারা এই মেহনতটা করতেছেন দিনের ক্ষেত্রে, আপনাদের নামটা বললে কি আমরা ওইভাবে আবার পরবর্তীতে কি একটু খোঁজ দিতাম। সোনিয়াদের কাছে সোনিয়া তোমরা এই আমি টাকা নিয়ে দেবো, নাম লিখে দেবো, ছোট কেউ নাই। নামটা লিখুন। কলম দিয়ে আর এই পরিস্থিতিগুলা ধরো রমিয়া
মিষ্টিগুলো কয়েকটা করে একজনের কয়েকটা করে দিয়েছে। সোনিয়া এই সিলেবাসগুলো একদম সিলেবাস একটা একটা করে দেওয়া না, তাহলে বুঝতে